মারা যেতাম। কারোর যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, বলতে কেউ দ্বিধাবোধ করবেন না, কারণ আমি আপনাদের সব সময় পাশে আছি। এই রাকেশ, তোর পাশে দাঁড়িয়ে আছে এই মেয়েটা কে রে? এটা এটা আমার মেয়ে মাহি স্যার। ও, তাহলে এর কথাই বলতি। এই মাহি, এদিকে আয়। কিছু বলবেন স্যার? হাই হাই, বেশ বড় হয়ে গেছিস তো। কালকে তুই আমার বাড়িতে যাবি, তোকে একটা কাজ দেব, ইনকামও হবে আবার পড়াশোনাটাও করতে পারবি। হ্যাঁ হ্যাঁ স্যার, ও অবশ্যই যাবে, আমি ওকে পাঠিয়ে দেব। দেখলি তো যতীন, এমএলএ সাহেব আমাদের গ্রামে আসার সঙ্গে সঙ্গে সেলিমের মেয়ে একটা কাজ পেয়ে গেল। এমন ধরা এমএলএ আর কোথাও দেখতে পাবি বল? তোর মা খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। স্যার, আমার মা খুবই অসুস্থ, আমার মাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। এই দাঁড়াও, কিছু বলবেন স্যার? এই টাকাটা রাখো, তোমার মার চিকিৎসা করতে কাজে লাগবে। স্যার, আপনি মানুষ না, আপনি আমাদের কাছে দেবতা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমি এখন আসছি। আরে মাহি, হাই আয় আয়, তোর জন্যই তো বসে আছি। স্যার, আমাকে এখন কি করতে হবে?